তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আর একটা যোগাসন নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে বৃক্ষাসন। এর উপকারিতাটা প্রথমে আপনাকে বলে দিই। অনেক সময় আমাদের পায়ে বয়সের সঙ্গে সঙ্গে বা অল্প বয়সেও আমরা অনেক সময় পায়ে আমরা হোঁচট খাই বা কোনো রকমের পায়ে ব্যথা থাকে, বা অনেকে বলে যে আমরা পায়ে স্টেবিলিটি পাচ্ছি না। তো এর জন্য কি হয়, আমরা অনেক সময় এই জিনিসগুলোকে সাইড পাস করে যাই, তাই তো আমরা এগুলো দেখি না। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু দেখা উচিত। আমরা যদি বয়সের সঙ্গে সঙ্গে জিনিসগুলো করি, দেখি, অভ্যাসে থাকি, তাহলে খুবই ভালো। তো আমি কথা না বাড়িয়ে প্রথমে আপনাকে আগে বৃক্ষাসনটা দেখিয়ে দেবো। বৃক্ষাসনটা কি, কিছুই না, আপনি এরকম করে দাঁড়াবেন স্ট্রেট হয়ে, পা দুটোকে জয়েন্ট করে, দেন একটা পা ঠিক এরকমভাবে রাখবেন, একদম আমাদের কুচকির ভাঁজে যেন থাকে, ঠিক আছে? হাত দুটোকে নিয়ে এরকম সোজা করে দেবেন, একদম স্ট্রেট বডি। আর নিঃশ্বাসটা যেভাবে বলেছি ঠিক সেভাবে নিঃশ্বাস ছাড়বেন আর নিঃশ্বাসটা ঢোকাবেন। আচ্ছা, তো এটা তো আপনি করলেন। এবার অনেক সময় আমি যেহেতু অভ্যাস আছে সে কারণে আমি সহজে ছেড়ে দিতে পেরেছি, আপনারা কিন্তু সেটা করবেন না। এটা ঠিক এরকমভাবে যখন ঢুকাচ্ছেন, যেমন আপনি এই যে পাটা এখানে ঢুকিয়ে রাখছেন, সেম যখন আপনি ছাড়বেন তখন যেন পাটা এরকমভাবে আপনি ছাড়েন, ঠিক আছে? তো এটা উভয় পায়েই করবেন। একটা পা করলাম আর একটা পায়ের স্টেবিলিটি করব না, এটা করবেন না। আমাকে দেখুন, একদম সোজা তাকাবেন। এটা একদম সাদামাটা একটা আসন, বৃক্ষাসন, কিন্তু এর উপকারিতা অনেক। আপনার বডি স্টেবিলিটি আনবে, শরীরের ব্যাক পেন থাকলে সেটা থেকে রক্ষা করবে, আপনাকে এইটুকুনি বুঝিয়ে দেবে যে আপনি কতটা আপনার শরীরে ভার নিতে পারছেন, ঠিক আছে? স্টেবিলাইজেশন আপনার কত সেটা আপনার বুঝিয়ে দেবে শরীরের। তো এটা করলে কি হচ্ছে, প্রথমত দেখবেন আপনার এই জায়গাটাতে একটু চাপ পড়বে। এটাতে ভয় পাওয়ার কিছু নেই, বলে দিই জিনিসটা, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি চাপটা পড়াটা অ্যাকচুয়ালি ভালো। যখন আমাদের এই জায়গাটা চাপ পড়ে, আস্তে আস্তে আমাদের কিন্তু প্রত্যেকটা মাসেলস প্রচণ্ড স্টিফ থাকে, বয়সের সাথেও, আবার বয়স না হলেও। কিন্তু এগুলো আপনারা যোগাভ্যাসের দ্বারা এগুলো ঠিক করতে পারেন। তো এই স্টিফনেসটা কি হয়, এই যে বৃক্ষাসন করুন, বজ্রাসন করুন, বা যে কোনো আসন করুন, এই স্টিফনেসগুলো আপনার এক একটা অংশের এক একটা পার্টে ছেড়ে দেয়, ছাড়তে সাহায্য করে, ঠিক আছে? বৃক্ষাসনটা কি করছেন, যখন আমি হাতটা এরকম সোজা করছি, ঠিক আছে, দেখবেন আপনার এই জায়গাটাতে ব্যথা অনেকের থাকে, যে আমি এই জায়গাটা ব্যথা আমি পারছি না, কিন্তু এটা আপনাকে সাহায্য করবে যাতে আপনার বডি ফিটনেসটা সমান থাকে। আমরা যারা মহিলা বা পুরুষ অনেকেরই আমাদের ঠিক মানে আন্ডার আর্মসের ঠিক এই সাইডটাতে প্রচুর মাংস জমে থাকে, তো কী হয়, স্টিভ হয়ে যায় ওই জায়গাগুলো। তো এইটা করলে, এই যে আমি যখন হাতটা সোজা করছি, এই হাতটা সোজার সঙ্গে সঙ্গে না দেখবেন আমরা বডিও ঠেলে সামনে সোজা হয়ে থাকবে। আর নিঃশ্বাস তো আপনাকে শিখিয়েছি। তো এর ফলে কি হচ্ছে, আমার মানে এটা হজমের কাজ করছে, আপনার শরীরের স্টেবিলিটিটা কতটা দেখাতে সাহায্য করছে, প্লাস মাসেলসের যেগুলোতে আপনার প্রচণ্ড স্টিফনেস থাকছে সেগুলোকে রিলিভ করতে সাহায্য করছে, আর মাইন্ড স্টেবিলিটি তো অবভিয়াসলি সাহায্য করছে, ঠিক আছে? তো হ্যাঁ, এটা আপনারা করবেন। এই যোগায়নগুলো যেগুলো আপাতত আমরা আপনাকে দেখাচ্ছি আপনাদের করার জন্য, মানে আপনাদেরকে যে আমি দেখাতে পারছি, এটা আমি খুবই সৌভাগ্য, কেননা আমি ছোট থেকে যোগায়ন করতাম। আর তো তারপরে বড় হয়ে আমারও অনেক বৃত্তান্ত, পড়াশোনা, চাকরি বাকরি আমি পাইনি, সরি, বাট পড়াশোনা, তারপরে হচ্ছে চাকরির চেষ্টা করা, তারপরে অনেক কিছু, অনেক ট্রাভেল গিয়েছে। তো এর জন্য মানে আমার এই অভ্যাসটা আমার অনেকবার মানে কি বলবো, অকুপাইড হয়ে ওঠেনি, মানে অনেক সময় বন্ধ হয়েছে আবার চলেছে। কিন্তু হ্যাঁ, আমি এগুলো প্র্যাকটিস করি যাতে আমার শরীরটা একটু ভালো থাকে। তো বিগত 3-4 দিন ধরে আমার শরীর সত্যিই ভালো নেই। পুরী থেকে ঘুরে আসার পর থেকে আমার শরীর ভীষণ অসুস্থ, সরস্বতী পুজো থেকেও আমার শরীর ভীষণ অসুস্থ, যে কারণে আমি অনেক ব্যায়ামের ব্লগ বলুন বা ডেইলি ব্লগ বলুন বা সরস্বতী পুজোর ব্লগ বলুন আমি করতে পারিনি। আমার হয়তো কোনো খাবারে একটু পয়জন টাইপের কিছু একটা হয়ে গেছে, ফুড পয়জন টাইপের। তো আমার শরীর ভালো নেই। তো কিছু মনে করবেন না, আপনারা প্লিজ ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্টস করবেন। আমি যদি কিছু ভুল করে থাকি সেটাকে মানে শুধরে দেওয়ার দায়িত্ব আপনাদেরই। আপনারা সবাই দেখুন, শেয়ার করুন
অ্যান্ড হ্যাঁ, ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টে আমি এগোতে চাই। নমস্কার, আজকের জন্য এই ভিডিও এখানেই। তো আপনি যে 3টে ব্যায়াম আমি দেখালাম, অবশ্যই 3টে ব্যায়াম আপনারা মানে চেষ্টা করবেন আর আমাকে জানাবেন যে কীরকম হচ্ছে কি না হচ্ছে, আর ভুল ত্রুটি করে থাকলে মাফ করবেন। ঠিক আছে, টাটা।